কারণ শুধু আপনারা যদি মনে করেন যে এই ২৪-এ আইসা এটা একটা আন্দোলন যারা করছে শুধু তারা, এখানে আমরা কিন্তু প্রবাসীরা কিন্তু প্রায় ১৬-১৭ বছর যাবৎ প্রবাসী থেকে যুদ্ধ করে যাচ্ছে এবং আমরা রেমিটেন্স পাঠাচ্ছি, যেটা আমরা বাংলাদেশ দিচ্ছি সে সম্মানটা কিন্তু আমরা পাচ্ছি না। এখন একটা যে সুযোগ আসছে, আমরা এই সুযোগটা যদি প্রবাসীরা এই মুহূর্তে আমরা সম্মান বা আমাদের অধিকারটা আমরা না পাই, মনে হয় বাকি প্রজন্ম আমরা পাবো না। তো এই জন্য আমরা উপদেষ্টার কাছে আকুল আবেদন থাকবে যে আমাদের প্রবাসী যে দাবিগুলো, এখানে তো আপনারা শুধু ৪টা দাবির কথা বলা হচ্ছে। আপনাদেরকে যদি আমরা বলি যে প্রবাসীরা যে কতটুক যে দেশ পাসপোর্ট করা থেকে শুরু করে এবং এয়ারপোর্ট থেকে শুরু করে এবং ওই যে দেশে প্রবাসী অবস্থান করে সেই দূতাবাসে কিন্তু তারা মূল্যায়ন পাচ্ছে না, শুধু ইন্টারন্যাশনাল লেবার হিসাবে থাকতেছে। কিন্তু ওই দিকে রাজনীতি নেতারা প্রতিটা মঞ্চে বা বক্তব্য বলে প্রবাসীরা হচ্ছে দেশের যোদ্ধা, রাষ্ট্রনায়ক, কিন্তু আসলে কথা কাজের ক্ষেত্রে মিল থাকে না। আমি একটা বিষয়, এই ২০১৯ সালে আমি আওয়ামী লীগ সরকার থাকতে মাননীয় মন্ত্রী ইমরান স্যার ছিল এবং ইরাক দূতাবাসের বিষয়ে কিছু কমপ্লেন নিয়ে আসছিলাম। আসে এখানে যখন অভিযোগ দেয় তখন তিনি আমাকে একটা কথা বলছিলেন না, যে ওই ইরাকে যদি বাংলাদেশে আইনে তোমার কোনো সমস্যা করে সেটা আমি দেখব, তবে আপনি যে অভিযোগগুলো দিচ্ছেন, যে প্রমাণগুলো আমাকে দিচ্ছেন, যদি ওই দেশে আইনে তোমার কোনো সমস্যা করে সেটা আমরা দেখবো না। কথার কাজে মিলে আমি ইরাকে 2020 সালের শেষ দিকে ছুটি কাটায় আমি যাই, ওইখানে 1 মাস পরে আমি গ্রেফতার হই এবং ওইখানে 15 দিন 3 দিন যাবত শুধু আমরা রিমান্ডে ছিল। এমন কিছু প্রশ্ন মুখোমুখি হয় যেটা আমি জীবনে শুনিনি এবং ওইখানে যে কি নির্যাতন আমাকে হয়েছে, মানে এটা আজকে বলার বাইরে। বাংলাদেশে নামছে, নামার পরে কিন্তু আমি দেখি যে আমরা এটা হ্যান্ড ওভার করতে